মা, বাবা, আপনি যত নষ্টের মূল। আপনার সাথে বকবক করতে গিয়ে বাচ্চাকে আমি নাস্তায় খাওয়াতে পারিনি। ছেলে আমার না খেয়ে চলে যাচ্ছে। না মা, তোমার দেরি দেখে আমি নিজেই নাস্তা সেরে নিয়েছি। হ্যাঁ আম্মা জান, আমি ছোট সাহেব নিজের হাতে সব কিছু খাইয়েছি। খুব ভালো করেছে আম্মা। আরে তোকে যা সুন্দর লাগছে। যাক, নিশ্চিন্ত হয়ে গেল, কারো নজর লাগবে না। যাক, হাতে দেওয়ার সময় পেলেন না, মাথা যখন পড়লো। তুই একটু বসে যা বাবা। না বাবা, এসো বস। আমার পাশে একটু বসো। এভাবে ঘুরে ফিরে আর কদিন চলবে? লেখাপড়া তো কিছু করলে না। লেখাপড়া করে কি হবে? আমার তো আর চাকরি বাকরির দরকার নেই। খুব ভালো কথা। তাহলে কাজকর্ম একটা কিছু করো। কি যে বলেন, আমাদের এত বিষয় সম্পত্তি আর টাকা পয়সা থাকতে সাগর কাজ করতে যাবে কোন দুঃখে? আরে সে আমার একমাত্র ওয়ারিশ, অন্তত নিজের দায়িত্বটা বুঝে নি। আমি বুঝতে পারি না আপনি সারাক্ষণ কেন আমার ছেলের পেছনে লেগে থাকেন। বুঝবে, একদিন ঠিকই বুঝবে। বাবা, আমি যাই। যাও। বাবা, আমি আসি। এসো। বাবা, আমি কিন্তু যাচ্ছি। আর যাও না। মা, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? আরে ন্যাকা, কিচ্ছু বোঝে না। ও যাবে কি করে? ওর পকেটে তো একটা ফুটো পয়সা নেই। সাগরকে টাকা দিন। হ্যাঁ, কাল না তোমাকে 5,000 টাকা দিলাম? খরচ হয়ে গেছে। এই দেখছি আচ্ছা লোক, এত হিসেব নিকেশের কি আছে? ওর টাকার দরকার, টাকা দিন। আমি 1 পয়সাও দেবো না। তা দেবেন কেন? কঞ্জুস, হার কিপটে। নিজের ছেলেকে টাকা দিতে গেলে এত ব্যথা লাগে। টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তোমার ছেলে টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াবে, আর আমি টাকার জোগান দেব? এ তোমার কেমন আবদার? ও, ছেলের জন্য টাকা চাইতে গেলে দোষ? আরে আমার ছেলে মদ খায় না, জুয়া খেলে না, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে না, তা একটু আমোদ ফুর্তি করে, তাও দেখছে আপনার সহ্য হয় না? ওসব থাক, ভালো চান তো টাকা দিন। না, দেব না। 100 বার দেবেন, না। 1000 বার দেবেন। দেবেন? হ্যাঁ? দেবেন? নে বাবা, নে। বাবা, এতে চলবে তো? কোনো রকমে চালিয়ে নেব। মা, আমি তাহলে আসি। ভালো ভালো ফিরে আসিস বাবা। চলো। মমতা, তোমার জন্য আমার মায়া হয়। তুমি ছেলেকে এত বেশি স্নেহ করো, যার জন্য ওকে আমি শাসন করতে পারি না। শাসন ছাড়া শুধুমাত্র স্নেহ সন্তানের জন্য কোনো কল্যাণ বই আনতে পারে না, কথাটা মনে রেখো। থামান আপনার বক্তৃতা, এখন খেতে চলুন। চলুন।